এই রাস্তাগুলো দিয়ে কত হাজার লক্ষ বার যে আমি হেঁটেছি, কতবার যে ঘোরাফেরা করেছি তার কোনো হিসাব নেই। তবু আজকের ঘোরাফেরাটা আলাদা। যখন আমি এদিক দিয়ে ঘুরেছি তখন আমি ঘুরেছি একা, ছোট থাকতে ছোট বান্ধবীদের সাথে, শিশুকালের বান্ধবীদের সাথে। তারপর আমি ঘুরেছি আমার স্কুলের বান্ধবীদের সাথে, প্রাইভেট পড়ার বান্ধবীদের সাথে, কোচিং করার বান্ধবীদের সাথে। কিন্তু আজকে তার থেকে একদমই ভিন্ন। তখন আমার কোনো ছেলে ছিল না, আমার কোনো স্বামী ছিল না, আর এখন আমি আমার স্বামী সন্তান নিয়ে ঘুরতে আসছি আমার সেই চিরচেনা রাস্তায়। মনে মনে খুবই অবাক লাগলেও এটাই বাস্তব। এখন আমি একজন স্ত্রী এবং একজন মা। আশেপাশের অনেক কিছুই বদলে গেছে। পুরানো বিল্ডিং গুলো তো আর ভাঙা হয়নি, কিন্তু নতুন অনেক বিল্ডিং তৈরি করা হয়েছে। এই রাস্তাগুলো দিয়ে যাওয়ার সময় আমার সবগুলো স্মৃতি আমার চোখের সামনে একদম ভেসে উঠছিল। এই রাস্তাটা দিয়ে কতই না আমার আসা যাওয়া হয়েছে। প্রতিদিন প্রাইভেট পড়ার জন্য দিনে একবার করে তো আসাই হতো। এই রাস্তাটা দিয়ে যেতে আমার খুবই ভয় লাগতো, কারণ এই জায়গাগুলো এখন যেরকম ফাঁকা আছে আমি কল্পনা করিনি এই জায়গাটা এখনো ফাঁকা থাকবে। যেহেতু আশেপাশের সবগুলো জায়গায় বিল্ডিং হয়ে গেছে, এই জায়গাগুলোতে ছিল পচা পুকুর বা ডোবা, যেটাই বলেন আপনারা। এই দিকের পরিবেশ ছিল একদম গা থমথমে। যাই হোক, এখন অনেকটাই পরিবর্তন হয়েছে, অনেকটাই জনবহুল হয়েছে। এই বিল্ডিংটা তো একদমই নতুন, এটা আগে ছিলই না। এটা হয়তোবা 1-2 বছর হয়েছে করেছে, যেহেতু আমি 2 বছর ধরে আসি না। এই বিল্ডিংটা আগেই ছিল, আর এখানে অনেকগুলো নতুন দোকান করছে আমি দেখছি। মসজিদটাকেও একতলা মেবি বাড়াইছে, আগে 2 তলা ছিল। এখানে হুজুর সুন্দর করে বসে জোরে জোরে কোরআন তেলাওয়াত করছিল। আর এই দোকানগুলো তো আগে ছিল না, এগুলো নতুন করা হয়েছে। এই দোকানগুলো একদম নতুন করা হয়েছে। এই জায়গাগুলো খালি ছিল, আপনারা দেখতে পাচ্ছেন এখনো দোকানের কাজ করছে লোকেরা। এই দোকানগুলো আগে এখানে ছিল না, খালি জায়গা ছিল, পুকুর ছিল, ডোবা ছিল। এই জায়গাটা একদম গা থমথমে ছিল। এখন তো এই জায়গাতে এত বেশি ঘনবসতি হয়েছে বলার বাহিরে। আমি এই রাস্তাগুলো দিয়ে যাচ্ছিলাম, আমি সব কিছু চেষ্টা করছিলাম মোবাইলে বন্দি করার জন্য, যাতে পরবর্তীতে দেখে আমি একটু স্মৃতিচারণ করতে পারি। এই জায়গাগুলো এত সুন্দর ছিল না, এখানে তো পুরো বিল্ডিং করে ফেলছে। এটা একদম খালি জায়গা ছিল। আর এই বেকারিটা আগে থেকেই ছিল। এই যে আপনারা শুধু ইট দিয়ে গাঁথা দেখতেছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি বেকারি। এই বেকারি দিয়ে যখন আমরা পাশ দিয়ে যেতাম তখন সব কিছু দেখা যেত। এখন তো তারা একদম তালাবন্দি করে রাখছে, জানালাগুলোকেও বন্ধ করে রাখছে। আগে জানালাগুলো খোলা থাকতো, তারা কিভাবে অ্যাকচুয়ালি বানায় তা আমরা দেখতে পারতাম, যে কিভাবে বিস্কিট বানায় বা কেক বানায়, কিভাবে প্রসেসিং করে। ঘোরাঘুরি আমাদের শেষ, আমরা বাসায় এসে পড়ছি। বাসায় এসে দেখি যে ঝর্ণা, ওর নাম কিন্তু ঝর্ণা, আমার বোনের বান্ধবী, আর ধরতে গেলে আমার মামাতো বোনও। ও এখানে বসে বসে, আমাদের যেহেতু বাসায় ওয়াইফাই আছে, মোবাইল টিপতেছিল। বাসায় এসে আমি দেখাচ্ছিলাম যে তানিশার জন্মদিন এখনো শেষ হয়নি, ওর বার্থডে বেলুন সবই আছে। কিয়ানের বাবার সাথেও কিয়ান দুষ্টামি করতেছিল, মামিও। আমাদের মামি রান্না করছিল পোলাও আর মুরগির মাংস। খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বিড়ালটার সাথে আলাপ করতেছিলাম। ও শুধু আমার মামার কথা শুনে, আর কারো কথা শুনে না, খুবই দুষ্টু। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লেগে থাকলে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।